100 বছরের অধিক সময় ধরে মাদুর তৈরি করে চলেছেন শিল্পীরা। শুধুমাত্র বংশ পরম্পরায় 100 বছরেরও অধিক সময় ধরে আজও মাদুর কাঠি চাষ ও মাদুর তৈরি করে চলেছেন ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের কুশকারি এলাকার পীরপুকুর গ্রামের প্রায় শতাধিক পরিবার। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি পঞ্চায়েত সহ ব্লক এলাকার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে হরিরামপুর, কুশকারি, ধুমসা দিঘি সহ বিভিন্ন গ্রামে বংশ পরম্পরায় প্রাধান্য দিয়ে আজও মাদুর শিল্পকে টিকিয়ে রাখার জন্য কার্যত রোজগারের লক্ষ্যে কুশকারি পীরপুকুর গ্রামের প্রায় শতাধিক দেবনাথ পরিবারের সদস্যরা মাদুর তৈরি করে চলেছেন। জানা গিয়েছে, এই এলাকার প্রত্যেকটি বাড়ির সদস্যরা দীর্ঘদিন ধরেই তাদের নিজস্ব জমি বা অন্যের জমি চুক্তি করে নিয়ে মাদুর কাঠির চাষ করে মাদুর তৈরি করেন এবং তা বাজারে বিক্রি করেন। আর এতেই তাদের লক্ষ্মীর ভার পূর্ণ হচ্ছে। তথাকথিতভাবে মাদুর তৈরি করে সেই আয়ের টাকায় সংসার চলে এই এলাকার শতাধিক পরিবারের। উল্লেখ্য, প্রতি বছর ফাল্গুন চৈত্র মাসে জমিতে মাদুর কাঠির চাষ করা হয় এবং আশ্বিন কার্তিক মাসে সেই মাদুর কাঠি জমি থেকে কেটে বাড়িতে তোলা হয় এবং একবার বছরে জমিতে বীজ বপন করলে তা 3 বছর আর করার প্রয়োজন পড়ে না। সেই বীজেই নতুন মাদুর কাঠি থেকেই তারা মাদুর কেটে তৈরি করেন এবং বাজারজাত করে বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করেন। প্রতিদিন সারাদিন খেটে খুঁটে প্রায় 8 থেকে 10টি মাদুর তৈরি করা সম্ভব হয়। পাইকারি দরে 200 থেকে 250 টাকা হিসেবে বিক্রি করা হয় বিভিন্ন হাটে বাজারে। তথাকথিতভাবে মাদুর শিল্পকে বাঁচাবার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার কুশকারি এলাকার পীরপুকুরের প্রায় শতাধিক পরিবার মাদুর শিল্পকে বাঁচিয়ে রেখেছেন বংশ পরম্পরায় চলে আসা কার্যের মধ্য দিয়ে, তা বলাই বাহুল্য। এ বিষয়ে মাদুর শিল্পী সুশীল দেবনাথ জানান, বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসা ব্যবসাকে টিকিয়ে রেখেছি বংশ পরম্পরার মধ্য দিয়ে। তবে বাজারে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার ফলে মাদুর তৈরি করা, চাষ করা বড় দুষ্কর হয়ে উঠেছে। কোনো রকমে সরকারি সহযোগিতা না পেলে পরে সমস্যার সম্মুখীন হবেন তারা। পাশাপাশি এই মাদুর তৈরি করার জন্য নানান রকম রাসায়নিক সার প্রয়োগ করা হয়, কিন্তু তা প্রাকৃতিক নিয়মে সেগুলো কেটে নিয়ে এসে বাড়িতে মাদুর তৈরি করা হয়, বিভিন্ন হাটে বাজারে বিক্রি করা হয় পাইকারি দরে। তাছাড়াও বছরের একটা লাভের অংশ আসলেও সেখান থেকে জিনিসের দ্রব্যমূল্য হওয়ার জন্য খরচার পরিমাণটাই বেড়ে যাচ্ছে। এছাড়াও মাসে প্রায় 10 থেকে 15,000 বা 20,000 টাকা লাভ হলেও সেই দ্রব্যমূল্যের বাজারে তা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। সরকার যদি এই শিল্পীদের দিকে একটু নজর দিতেন তাহলে তারা উপকৃত হতেন বলে জানান তিনি। সর্বশেষে বলা বাহুল্য, দক্ষিণ দিনাজপুর জেলার কুশকারি এলাকার বিভিন্ন গ্রামের এই মাদুর শিল্পীরা বংশ পরম্পরায় আজও নস্টালজিয়া এই মাদুর শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তাদের ঐকান্তিক চেষ্টায়, তা যার পর নাই ভাবে বলা যেতেই পারে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।